নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে ফেলুন এইরকম লোভনীয় আম কাসুন্দি। কাঁচা আম শেষ হয়ে গেলে আর এই রকম যদি আমের কাসুন্দি বানিয়ে না রাখতে পারেন তাহলে কিন্তু ভীষণ আফসোস হবে। তার জন্য ঝটপট তৈরি করে ফেলুন বাড়িতে খুব কম উপকরণে এইরকম লোভনীয় আম কাসুন্দি। কাঁচা আম শেষ হওয়ার আগেই কাঁচা আমটা থাকতে থাকতেই তৈরি করে ফেলুন, আর একবার বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে আসুন আজকে সহজ রেসিপিটি দেখে নিন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন। আম কাসুন্দি তৈরি করতে প্রথমেই লাগবে কাঁচা আম। আর এই সময় গরমকালে প্রচুর পরিমাণেই কাঁচা আম পাওয়া যায়। কাঁচা আমটা পাকার আগেই, অর্থাৎ কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই তৈরি করে ফেলুন এইরকম আম কাসুন্দি। প্রথমে কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে একটি গ্রেটার দিয়ে এই আমটাকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। আর কাঁচা আম যখন গ্রেট করবেন তখন এইরকম ছোট গ্রেটার নেবেন, তাহলে আমের ঝারিগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর না হলে কিন্তু অনেকেই এই আমটাকে পেস্ট করে নেয়, কাঁচা আমকে মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নেয়, সেটাও করতে পারেন। তবে তার থেকে আমার মনে হয় এইরকম যদি আমটাকে গ্রেট করে নেওয়া হয় তাহলে কাসুন্দির মধ্যে এই আমগুলো যখন মুখের মধ্যে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে, টেস্টটা দেখবেন অনবদ্য লাগবে। তার জন্য এরকম ছোটো ফুটোওয়ালা গ্রেটার দিয়ে ভালো করে আমটাকে গ্রেট করে নেবেন। আর আম ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আম গ্রেট করার পরে কিন্তু আমগুলোকে আর ধুবেন না, তাহলে আমের মধ্যে জলের পরিমাণ প্রচুর হয়ে যাবে আর কাসুন্দি বেশি দিন সংরক্ষণ করতেই পারবেন না, তার আগেই দেখবেন নষ্ট হয়ে যাবে। এইরকম দেখুন বীজটাকে ফেলে দিচ্ছি, বাদবাকি আমের যে শাঁসটা ছিল সম্পূর্ণটাকে এরকম ভালো করে গ্রেট করে নিলাম। আমের এই ঝাড়িগুলোকে এখন একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, না হলে একটি সুতির কাপড়ের মধ্যে নিয়ে চেপে চেপে এর থেকে যে রসটা আছে তা বের করে দেবেন। এই আমের ঝারিগুলো থেকে জলটা বের করে দিতে হবে, তাহলে আমের কাসুন্দিটা দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এইরকম দেখুন একটি ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে চেপে চেপে এর থেকে আমের থেকে জলটা বের করে দিচ্ছি। আর আমগুলোকে একটু শুকনো শুকনো করে নিতে হবে, একটু শুকনো শুকনো করে নিলে এইরকম কাসুন্দি তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। দেখুন একটু এরকম স্প্যাচুলা দিয়ে চাপ দিলেই খুব সহজেই দেখুন আম থেকে জুসটা বেরিয়ে যাচ্ছে। আর এই টক জলটা একটু বের করে দিলে আমের মধ্যে টকটাও অনেকটা কমে যায় আর আমগুলো অনেকটা ড্রাই হয়ে যায়। আর কাসুন্দি তৈরি করতে এই রকম প্রথমে এই শুকনো শুকনো আম তৈরি করতে হবে। আম থেকে জলটা খুব ভালো করে নিংড়ে নিতে হবে। সবথেকে ভালো হয় যদি একটি সুতির কাপড়ের মধ্যে গ্রেট করে নেওয়া আমগুলোকে নিয়ে চেপে চেপে ভালো করে নিংড়ে নেবেন। দেখবেন একেবারে এরকম ঝুরঝুরে আমের গ্রেটগুলো তৈরি হবে। এই গ্রেটেড আমগুলোকে এখন একটি বাটির মধ্যে নিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আম কাসুন্দি তৈরির জন্য আমটা রেডি করতে হবে। আর এই জলটাকে এখন ফেলে দিচ্ছি। আর এদিকে একটি কড়াইতে ভেজে নিচ্ছি সরষে। কাসুন্দি তৈরি করতে সরষে একটু বেশি লাগবে, তার জন্য এখানে সরষেগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি কালো সরষে নিয়েছি, আপনারা চাইলে কালো সরষে এবং হলুদ সরষে মিশিয়ে নিতে পারেন, যেটা কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই নিতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি কালো সরষে দিয়ে বানান, কালো সরষের ঝাঁঝটা একটু বেশি হয় আর সেন্টটাও দেখবেন অনেকটা বেশি হয়। তার জন্য কালো সরষে দিয়ে বানালে এর টেস্টও দেখবেন দারুণ হবে। সর্ষেগুলোকে প্রায় মিনিট এক মতন সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরেই গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে একটি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। আর সর্ষেগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন, হাতের মধ্যে নিয়ে একটু এরকম প্রেস করলেই দেখবেন যখন একেবারে মুচমুচে ঝুরঝুরে হয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন সর্ষেটা একেবারে ঠিকঠাক ভাজা হয়েছে। আর সর্ষে ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এখন সর্ষেগুলোকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। সর্ষের এই গুঁড়ো দিয়ে আজকে কাসুন্দিটা বানাবো, আর আজকের কাসুন্দি বানাতে খুবই কম উপকরণেই তৈরি করে নিচ্ছি। আর এই রেসিপিটি দেখে আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন পরের প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে একটি বাটির মধ্যে গ্রেট করে নেওয়া জল ঝরানো আমগুলোকে নিয়ে নিচ্ছি। গ্রেটেড আমটা এরকম বাটির মধ্যে নিয়ে নিতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আম দিয়ে দেখিয়ে দিচ্ছি পরিমাণগুলো, মশলার পরিমাণগুলো দেখিয়ে দিচ্ছি। যদি আমের পরিমাণ বাড়ে তাহলে অবশ্যই মশলার পরিমাণ বাড়াবেন। এখানে মাঝারি সাইজের দুটো আমের ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর দিচ্ছি 1 চা চামচ চিনি। লবণ দেওয়ার পরে চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে নুন ও চিনির ব্যালেন্সটা ভালো আসবে। আর দিচ্ছি 1 চা চামচের 3/1 আদা বাটা, আর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1/2 চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এটা একেবারে শেষে দেবো, তার আগে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এটা যেহেতু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে তার জন্য এইরকম 1 চামচ ভিনিগার দিয়ে যদি মিশিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন এই কাসুন্দি কিন্তু কোনো কারণেই নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তার জন্য 1 চামচ ভিনিগার দিয়ে দেবেন। আর এখানে যে সর্ষেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই সর্ষে গুঁড়ো থেকে আমি 2 চামচ গুঁড়ো সর্ষে নিয়ে নিচ্ছি।
এখানে দুটো মাঝারি সাইজের আমের ক্ষেত্রে আমি 2 চামচ সরষে গুঁড়ো দিচ্ছি। যদি আমের পরিমাণ বাড়ে তাহলে অবশ্যই বন্ধুরা সরষে গুঁড়োর পরিমাণটা একটু বাড়াবেন। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন একটু ড্রাই লাগছে, তার জন্য এখানে কিন্তু সরষের তেল অ্যাড করতে হবে। আর সরষের তেল আগে থেকে ভালো করে গরম করে নেবেন, একটু ফুটিয়ে নেবেন, তারপরে ঠান্ডা করে অ্যাড করবেন। তার আগে আমি 1/2 চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তেল দেখুন আগে থেকে গরম করে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি। আর গরম করে নিয়ে ঠান্ডা করে তেল অ্যাড করলে কিন্তু এই কাসুন্দি আর কোনো কারণে নষ্ট হবে না। এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ সরষের তেল আছে। দুটো আমের ক্ষেত্রে এখানে 4 টেবিল চামচ সরষের তেল দিলাম। আর যদি মনে হয় এখানে আমের পরিমাণ বাড়াবেন তাহলে সরষের তেলের পরিমাণটা একটু বাড়বে। এই আমের মধ্যে সরষের তেলটাকে খুব ভালো করে মেখে রাখতে হবে। দরকার হয় এরকম দেখুন আমের ওপরে সরষের তেলটা এরকম ভেসে ভেসে থাকবে, তাহলে কাসুন্দি দেখবেন আর কোনো কারণে নষ্ট হবে না। আর এর টেস্ট এত সুন্দর হয়, এত খেতে দুর্দান্ত হয় যে আপনারা না বানালে বুঝতেই পারবেন না। দেখতে দেখুন বন্ধুরা কাসুন্দিগুলো কতটা সুন্দর হয়েছে, কালার একেবারে পারফেক্ট হয়েছে। দেখতে যেমন সুন্দর হয় আর তেমনি খেতেও অপূর্ব স্বাদের হয়। অবশ্যই বাড়িতে এইরকম কম উপকরণে ঝটপট তৈরি করে ফেলুন। এই কাসুন্দি একটি কাঁচের বয়ামে ভরে রেখে দেবেন, দেখবেন বহুদিন ভালো থাকবে। আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।